الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا وقال رسول الله صلى الله عليه وسلم حرمت الجنة على الأنبياء قبل أن أدخلها وحرمتها على الأمم قبل أن تدخلوها أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দরুদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টঙ্গী তাফসীরুল কুরআন কমিটির উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে ইযম আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত সামনে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 143 নং আয়াতের শুরুর ছোট্ট একটু অংশ তেলাওয়াত করেছি।
তিলাওয়াতকৃত আয়াতের সাথে সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমাকে দু চারটি হক কথা, জরুরি কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, এই সমস্ত আম্বিয়ায়ে কেরাম এবং নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন যত উম্মত দান করেছেন, এক কথায় পূর্বের সমস্ত উম্মতের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তথা আমাকে আপনাকে পূর্বের সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে আমার আপনার কোনো ভূমিকা নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই আয়াতে আমি যতটুকু তেলাওয়াত করেছি, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ উম্মত, আখিরি পয়গম্বরের উম্মত তথা আমার আপনার একটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। অর্থাৎ আমি আপনি শ্রেষ্ঠ উম্মত। আমার আপনার মাঝে এই শ্রেষ্ঠত্ব, এটা ততদিন পর্যন্ত আমি আপনি এই শ্রেষ্ঠত্বের লকব, শ্রেষ্ঠত্বের খেতাব, শ্রেষ্ঠত্বের উপাধি ধরে রাখতে পারবো যতদিন পর্যন্ত আমার আপনার মধ্যে এই বৈশিষ্ট্যটি বিদ্যমান থাকবে। এমন একটি বৈশিষ্ট্যের কথা, এমন একটি গুণের কথা, এমন একটি সিফাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। সূরাতুল বাকারা 143 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। তেমনি ভাবে হে আখিরি পয়গম্বরের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে ওয়াসাত হিসেবে সৃষ্টি করেছি, উম্মতে ওয়াসাত বানিয়েছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, উম্মতে ওয়াসাত বানিয়েছি। এখন প্রশ্ন হলো, উম্মতে ওয়াসাত কি? ওয়াসাত 3 হরফের একটি শব্দ, ওয়াও সিন ত, ওয়াসাত। আমি আজকে এই ওয়াসাত শব্দটিরই কিঞ্চিত ব্যাখ্যা করতে চেষ্টা করব। যেহেতু আজকের এই মাহফিল গতানুগতিক ধারার কোনো মাহফিল নয়, তাফসিরুল কোরআন মাহফিল, তো এই ওয়াসাত এটি হলো আমার আপনার বৈশিষ্ট্য। আখিরি পয়গম্বরের, আখিরি উম্মতের ওই বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্যের মালিক
যতদিন পর্যন্ত আমি আপনি থাকব ততদিন পর্যন্ত খায়রে উম্মত তথা শ্রেষ্ঠ উম্মতের এই লকবটাও আমার সাথে থাকবে। আর যদি আমি উম্মতে ওয়াসাত, এই ওয়াসাত নামের এই গুণ, এই বৈশিষ্ট্যের মধ্যে আমি বিদ্যমান থাকতে না পারি, অটল